বাংলাদেশে 100-রও বেশি প্রজাতির সাপ পাওয়া যায়, এবং এগুলোর মধ্যে 30 থেকে 32 প্রজাতির সাপ হলো বিষাক্ত। তার ভেতরে আবার 15 থেকে 16 প্রজাতির সাপ থাকে সমুদ্রের নিচে, যাকে আমরা সামুদ্রিক সাপ বলি, তাদের সাথে আমাদের দেখাই হয় না। তাহলে বিষাক্ত সাপের সাথে আমাদের দেখা হয় 10 থেকে 12 প্রজাতির। তাহলে আপনি ওঝার কেরামতিটা আপনি বুঝতে পারছেন। তার মানে আমাদের 100টা কামড় যদি হয়, তার 85টা কামড়ই কিন্তু বিষহীন বা নির্বিষ সাপের কামড়, মাত্র 12 থেকে 15টা কামড় হয় বিষাক্ত সাপের। তাহলে আপনার সাকসেস রেট যদি 85% হয়, তাহলে তো ওঝার ইয়েটা থাকবেই। প্লাস কালচারালি, মানে সংস্কৃতিগত ভাবে আমরা কিন্তু বিভিন্ন চলচ্চিত্রের মাধ্যমে, নাটিকার মাধ্যমে সেই মনসার দেবীর গল্প বলেন, বেহুলা লক্ষিন্দর বলেন, বিষ নামানো যায়, বিষ টেনে ফেলা যায়, হ্যাঁ, বিষ ক্ষয়ে দেওয়া যায়, এগুলো আমরা দেখে আসছি। দেখে আমাদের মনের ভেতরে একটা ওঝার প্রতি একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে। কিন্তু এই বিশ্বাস তৈরি হওয়াটা থেকে এখন বের হয়ে আসতে হবে, যেহেতু এটার কোনো বৈজ্ঞানিক তথ্য ভিত্তি নাই। এই কারণে অনেকে ক্রোধে বশবর্তী হয়ে, আমার বাড়ির পাশে একজন মারা গেছে, তাহলে এই সাপ আবার পেয়েছি, এই ক্রোধের কারণে অনেকে সাপকে মেরে ফেলা শুরু করেছে। তো সাপ মেরে ফেলাটা আসলে কোনো সমাধান না। আমাদের ব্রিটিশরা যখন ছিল, তখন তারা কিন্তু এই পদ্ধতি গ্রহণ করেছিল, যে সাপের মাথা নিয়ে আসতে পারলে পুরস্কার দেয়া হবে। নাইজেরিয়াতে এই ভাইপার কিন্তু খুব বড় সমস্যা, ওখানে কার্পেট ভাইপার বলে একটা সাপ আছে, রাসেল ভাইপারের মতোই। আহ, এই অনেক বেশি বাইট হয় ওখানে। তো ওরাও এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছিল যে সব সাপ মেরে ফেলবো, কিন্তু সাপ মেরে ফেলাটা কোনো সমাধান না, এতে বরং প্রকৃতির অনেক ক্ষতি হয়। সেটা আরেকটা দিক। এই কারণে সাপ না মেরে বরং বিজ্ঞান ভিত্তিক কিছু সতর্কতামূলক ব্যবস্থা আছে, যেখানের উপরে আমাদের জোর দেওয়া উচিত। খুবই সিম্পল কিছু ব্যাপার আছে।